ওয়াসজুদ ওয়াক্তারিব, রুকু করবে, সিজদা করবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কাকে? একটু জোরে বলেন। আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোন আজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, বাবারে বাবা, ওরে বাবা আছে না নাই? মাথায় আছে বড় বড় জট, গায়ে আছে লম্বা লম্বা চট, দেখলেই মনে হয় মারি জোরে করে একটা শট। কথা বলেন ঠিক কিনা? আজার বাগ, গাজার বাগ, দেওয়ান বাগ, কুতুব বাগ, শরীফ বাগ, যতগুলা বাগ রয়েছে সবগুলা এক নাম্বার ইসলামের চিরন্তন দুশ্মন। একটা বার জোরে বলেন ঠিক কিনা? দেওয়ানবাগের ব্যাপারে একটা কথা বলবো, যারা ইউটিউব ব্যবহার করেন এই মুহূর্তে আপনি সার্চ দিয়ে দেখতে পারবেন দেওয়ানবাগ শরীফ নামে ঢাকাতে একটা জায়গা আছে। এই যে চেয়ারে বসেছে এরকম চেয়ার নয়, এরকম দুটা লাগবে এইরকম। ওইখানে একজন বেদব বসে আছেন, গদিনিসীন, তাকে বলা হয় আওলাদে রসুল। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন না কে? শয়তান দেখে সিলুট মেরে যাকে চলে যায় এমন ভাবে থাকে, তার পাটা এমন ভাবে দিয়ে থাকে। বাংলাদেশ না গোটা পৃথিবীতে ভালো লোকেরও কিছু সাপোর্টার আছে, খারাপ লোকেরও আছে না নাই? তেমনি ভাবে ভালোরও কিছু পক্ষ বিপক্ষ লোক থাকে, খারাপেরও কিছু পক্ষ বিপক্ষ লোক থাকে। তেমনি ভাবে এই দেওয়ানবাগের ইবাদত পাটা এমন ভাবে দিয়ে থাকে, কিছু মানুষ তাকে গিয়ে সরাসরি তার পায়ে সেজদা দেয়। যারা নাউজুবিল্লাহ বললেন না, আপনারা কি মানুষ হয়ে মানুষকে সেজদা দেওয়ার পক্ষে না বিপক্ষে? তাহলে নাউজুবিল্লাহ বললেন না কেন? হ্যাঁ, আমার দিক তাকান, ওইখানে সরাসরি তার পায়ে গিয়ে সেজদা দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন তো, আল্লাহ কোরআনে বললেন ওয়াসজুদ ওয়াক্তারিব, রুকু করবে, সেজদা করবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকেই বান্দারা সেজদা করবে। আল্লাহ ব্যতীত মানুষকে সেজদা করা যাবে? পিছনের ভাইরা আওয়াজ তুলে বলেন যাবে? হ্যাঁ, যাবে না। কিন্তু তাকে সরাসরি সেজদা দেয় এবং সে সরাসরি সেজদা নেয়। তিনি মারাত্মক কথা বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারটি কন্যা, সর্বশেষ যিনি খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ফাতেমার স্বামীর নাম হযরত আলী। ফাতেমার দুটি সন্তান, একটার নাম ইমাম হাসান আর একটার নাম ইমাম হাসান হুসাইন। নাম বলবে না যারা, কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ পাবে না তারা। পৃথিবীর যত মানুষ, পুরুষ মানুষ জান্নাতে যাবে, সকল পুরুষ মানুষের জান্নাতের সর্দার হবে ইমাম হাসান আর হুসাইন। জোরে করেন সুবহানাল্লাহ। আর যত মহিলা মানুষ জান্নাতে যাবে, সকল মহিলা মানুষের জান্নাতের সর্দারিন হবে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাসান হুসাইনের মা যিনি খাতুনে জান্নাত ফাতিমা, তিনি সেই ফাতিমার ব্যাপারে এই দেওয়ানবাগের বেদব বলেছে। এই দেওয়ানবাগের বেদব মারাত্মক কথা বলেছেন। তাকান রাসূলের উম্মতেরা, তিনি বলেছেন আমি বিশ্ব নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাকে বিবাহ করেছি। বাংলাদেশে কত আলেম ওলামা, কত মানুষের তো কত ভাবে বিচার করা হলো, কিন্তু বিশ্ব নবীজির কন্যা ইমাম হাসান হুসাইনের মা হযরত আলীর স্ত্রী আল্লাহর নবীর মেয়ের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আচ্ছা বলুন তো দাদু ভাই, সোনা ভাই, মুরব্বী ভাই, যুবক ভাই যারা আছেন, আপনাদের কাছে জানতে চাই, দলমত নির্বিশেষে আল্লাহর নবীর মেয়ের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, ওই ব্যক্তির কি পৃথিবীর জমিনে বেঁচে থাকার কোনো অধিকার আছে? কাল কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ ছাড়া কেউ কি জান্নাতে যেতে পারবে? মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। কিয়ামতের ময়দানে সকলের অগ্রভাগে আমার নবীকে সুপারিশকারী বানানো হবে। যেরকম সুবহানাল্লাহ। যে নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে একটা মানুষ জান্নাতে যেতে পারবে না, যে নবীর নাতিকে ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সেই নবীজির মেয়ের বিরুদ্ধে এমন একটা কথা বলল। আমি আজকে এই ময়দান থেকে বলতে চাই, আল্লাহর নবীর মেয়ের বিরুদ্ধে এমন কটূক্তি কথা বলছে, ওই ব্যক্তিকে ফাঁসির, ওই ব্যক্তিকে বিচারের আওতায় এনে বিচারের রায় জানতে চাই। আমরা তাকে সরাসরি ফাঁসিতে ঝুলাতে চাই। আল্লাহর নবীর মেয়ের বিরুদ্ধে যেই ব্যক্তি এমন খারাপ মন্তব্য করেছে, ওই ব্যক্তিকে ধরে এনে টুকরা টুকরা করে কুত্তার খাদ্য বানানো দরকার। তো হাত তুলে কথা বলেন ঠিক কিনা মুসলমান?
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।